এয়ার কুলার থেকে স্ট্যান্ড ফ্যানটাই বেস্ট। তো স্ট্যান্ড ফ্যানটা এই জন্য। তো বলো এবার বড় বউকে যে আনতে চাইতেছি, তোমার অনুভূতি কি? আমরা একদম লাস্ট মোমেন্টে আছি বড় বউকে আনতে যাওয়ার। তো তোমার শেষ কোনো কথা বলা থাকলে বলো। আপনি বলতেছেন আপনার বড় বয়সে নাকি মারামারি করবে, তা আমি কি বসে বসে আঙ্গুল চুষবো? তো বড় বড় নিয়ে ওরে বাবারে কথার কি ধরন। ভার্সিটির ক্লাস করবো, 2 বছর যন্ত্রণা সামলামো, তারপরে এই ফ্যানও নাকি আমার পরিষ্কার করতে হবে। ফ্যানটার অবস্থা কি? যেহেতু আজকে আমি চলে যাব বড় বউকে আনতে, ছোট বউ বলছিল এসি কেনার কথা। এসি কিনি নাই, তবে 15,000 টাকা। ছোট বউ রাগ ঝাক রাখো, আগে এটার মতামত দাও, ফ্যানটা তোমার কেমন লাগছে? এই তো গাইস, আমার ছোট বউর কাছে চলে আসলাম। ছোট বউ আজকে অনেক খুশি, কারণ আমি বড় বউকে আনতে যাচ্ছি। তো যাই হোক, আসলে খুশি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। আশা করি আজকে আপনারা সবাই অনেক বেশি খুশি হবেন। আপনাদের 6 মাস এখন আর বলা চলে না, 6 মাসের বেশি সময় হয়ে গেছে আমার বড় বউ নাই। প্রায় 7 মাস, 7 মাস হইতে আর মেবি 10 দিনের মতো বাকি আছে। তো বড় বউ নাই, 7 মাস হয়ে গেছে। তো 6.5 মাসের বেশি সময়। ইনশাল্লাহ বড় বউ এবার ফিরে আসবে। বড় বউ ফিরে আসার আগে এটা হচ্ছে শেষ ভিডিও। বড় বউকে আনতে যাওয়ার আগে এটা হচ্ছে শেষ ভিডিও, কারণ আজকের ভিডিওতে দেখাবো আমি হচ্ছে বিদায় নিচ্ছি ছোট বউয়ের কাছ থেকে, আমার আম্মু আব্বুর কাছ থেকে। তো আমার আব্বু যাবে সাথে, আমার আম্মু আর হচ্ছে ছোট বউয়ের কাছ থেকে বিদায় নিব। তো তারা জানেন অনেকটা রেগে আছে, দেখেন শেষ বিদায়টা কেমন হয়। তো আর তারপর আমরা ইনশাল্লাহ খুলনার জন্য রওনা হব। তার আগে আজকে ছিল আমার ভার্সিটির ফার্স্ট ক্লাস। আমি গাইস আজকে অনেক বেশি অসুস্থ হয়ে গেছি, তবে এই অসুস্থতার মধ্যেও বড় বউকে আনতে যাব। আমার খুবই খারাপ লাগতেছে আজকে ক্লাস করে এসে। আপনাদের একটা কনফিউশন হইতে পারে, কয়দিন আগে বলছি, আমি একটা ভিডিও দিছিলাম আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন কেমন কাটলো। তো আজকে আবার বলতেছি আজকে প্রথম ক্লাস গেছে। একটু ক্লিয়ার করি, সেটা ছিল আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন, মানে হচ্ছে ওই দিন অনুষ্ঠান ছিল, কোনো ক্লাস হয়নি। আজকে থেকে হচ্ছে লেখাপড়া শুরু। তো আমি আজকে কিছু জিনিস পাইছি ভার্সিটি থেকে, সেটা আপনাদের দেখাই। তার আগে অনেকের দেখতেছি মোটামুটি একটু জলেই, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ি দেখে। তো নর্থ সাউথ ইউনিভার্সিটি নিয়ে জ্বলার কিছু নাই। তো এটা বাংলাদেশের নাম্বার 1 প্রাইভেট ইউনিভার্সিটি, আর এই প্রাইভেট ইউনিভার্সিটিতেই 203-এর জামাই পড়ে। হ্যাঁ, এটা সত্যি কথা। তো এটা এখন বাস্তবতা, কিছু করার নাই, এটা নিয়ে জ্বলার কিছু নাই। তো ম্যাক্সিমাম মানুষই, ভালো মানুষ জ্বলে না। তো যে সবারই অধিকার আছে পড়াশোনা করার। তো সবারই একটা স্বপ্ন থাকে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। তো আমি গেছি পড়াশোনা করতে, আমি অন্য কিছু করতে যাই নাই। তো যাই হোক, ভার্সিটি নিয়ে বেশি শো অফ করার কিছু নাই। কি জিনিস পাইছি সেটা আপনাদের দেখাই। আর অনেকে আবার এটাও বলছে আমি নর্থ সাউথে পড়ি, সেটা বিশ্বাস করে না। তো আলহামদুলিল্লাহ আজকে থেকে আমি আইডি কার্ডও পেয়ে গেছি। চলেন বেশি কথা না বলে মেইন জিনিসগুলো দেখাই। এই যে গাইস, আমার ভার্সিটির আইডি কার্ড, নর্থ সাউথ ইউনিভার্সিটির আইডি কার্ড। তবে আইডি কার্ডের কিছু তো আর দেখানো যাবে না। তারপরে এটা হচ্ছে একটা ওয়াটার বোতল পাইছি, বোতলটা খুলে দেখাই। যদিও গাইস ভার্সিটিতে থাকতে আমি একবার খুলছিলাম বোতলটা, এখন মনে হয় প্যাকিং করি নাই, না করে রাখছি রে, আবার গুছাই রাখছিলাম। তো আইডি কার্ডের সাথে বোতলটা গিফট করছে, সবাই পাইছে। বোতলটা আমার কিনতে হইতো না হলে, তো ভালো একটা জিনিস গিফট করছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। এটা বাইরে কিনতে গেলে আর না হলে 500 টাকা তো লাগবেই। তো যাই হোক, বড় বউয়ের জন্য আগে একটা কিনছিলাম, 600 টাকা নিয়েছিল। আচ্ছা গাইস, এই দামটা নিয়ে আবার মারামারি শুরু হয়ে যেতে পারে। আমি আসলে দামটা শিওর জানি না। তো বলছে আর না হইলেও 500 টাকা হবে, তো আরও বেশি হইতে পারে, কম হবে না। তো যাই হোক, এবার আসা যাক মূল কথায়। এবার হচ্ছে আমার ছোট বউয়ের জন্য আজকে খুবই স্পেশাল একটা গিফট আনছি। যেহেতু আজকে আমি চলে যাব বড় বউকে আনতে। ছোট বউ বলছিল এসি কেনার কথা, এসি কিনি নাই, তবে 15,000 টাকা, প্রায় 15,000 টাকা খরচ করে ছোট বউয়ের জন্য খুবই স্পেশাল একটা জিনিস আনছি, সেটা আপনাদের দেখাই। ছোট বউ তো বলে ওরে ভালোবাসি না, তো এসি কিনে দিতে পারি নাই। তো এসিতে অনেক সমস্যাও আছে। এসির থেকে যে জিনিসটা কিনছে এটা খুবই উপকার হবে ওদের এই গরমের মধ্যে। জানেন তো, এই যে আমিও এখন পুরো ঘেমে আছি, ফ্যান একটা ছোট ফ্যান চলতেছে, তাও কন্ট্রোল হয় না। উপরে ফ্যান চললেও ঘেমে থাকি। এটা শুধু আমার অবস্থা না, সবারই অবস্থা, ঠিক না গাইস? প্রচণ্ড গরম, গরমে ফ্যান চললেও ঘেমে থাকি। আর ওয়াশরুমে গেলে তো গোসল করে বাড়িতে হয় প্রতিবার। তো ফ্যান বন্ধ করে থাকার কোনো উপায় নাই, ফ্যান চললেও ঘেমে যাই। তো এখন আর ঘামবে না। খুবই স্পেশাল একটা জিনিস আনছি, চলেন দেখাই। এসির বিকল্প ছোট বউকে এনে দিয়ে গেলাম, তাও ছোট বউ বলবে ছোট বউরে ভালোবাসি না। তো চলেন, গিফটটা খুবই সুন্দর, 15,000 টাকা, কম না কিন্তু গাইস। এই তো গাইস, আমার ছোট বউর কাছে চলে আসলাম। ছোট বউ আজকে অনেক খুশি, কারণ আমি বড় বউকে আনতে যাচ্ছি। তো যাই হোক, আসলে খুশি না, চেহারা দেখেই বুঝতে পারতেছেন, রাগে টইটুম্বুর হয়ে আছে। তো এইসব কথা আমরা পরে যাই, গিফটটা আপনাদের দেখাই। তো অনেকের এখন প্রশ্ন আসতে পারে একটি স্ট্যান্ড ফ্যানের দাম
15,000 টাকা কি করে হয়? স্ট্যান্ড ফ্যান গাইস 5,000 টাকাও আছে, স্ট্যান্ড ফ্যান 9,000 10,000ও আছে, স্ট্যান্ড ফ্যান 15 কেন 30-40,000 টাকাও আছে। তো এটা 15,000 টাকা কেন আমি কথা পরে বলবো, আগে হচ্ছে আপনাদের দেখাই এটার কাজ। ছোট বউ রাগ জাগ রাখো, আগে এটার মতামত দাও, ফ্যানটা তোমার কেমন লাগছে জানি না, বলো। তোমার জন্য এত সুন্দর একটা গিফট আনলাম। এগুলো আপনার বড় বউয়ের জন্য আনছেন বলেন? না না, এটা সিরিয়াসলি তোমার। এই যে তোমার রুম, ছোট বউয়ের রুম গাইস, আপনারা তো সবাই চিনেন, ছোট বউয়ের রুমেই রাখা, এটা তোমার, শুধুমাত্র তোমার। থাক, আমার লাগবে না। খোলা শেষ, এখন তার লাগবে না, তার রুমে সেট করে ফেলছি পুরো প্যাকেট। তো আমি আর কি চেক করার জন্য লাগাই ফেলছি তাড়াহুড়া করে, অনেক টাকার জিনিস ওয়েট করতে পারিনি, আপনাদের নিয়ে আনবক্সিং খুলবো। তো আগে আপনাদের দেখাই এটার দাম এত কেন। এই ফ্যানটা ছাড়ো, লাগাও, তাড়াতাড়ি করো গাইস। ফ্যানটা লাগাইতেছে আপনাদের সামনে, দেখেন কি অবস্থা হয়। ফুল স্পিড দাও, তাড়াতাড়ি করো, আমি খুবই এক্সাইটেড। ডাইরেক্ট লাইন দেওয়া, অফ করো, প্রথম অফ করো। আচ্ছা গাইস, এই যে ফ্যানটা এখন আমরা স্টার্ট দিব, স্টার্ট দিলে দেখেন কোনো আওয়াজ হবে না, আওয়াজ তো হবেই না, মানে উপরে এই যে এই ফ্যানগুলো স্টার্ট দিলেও কিন্তু ফ্যানের কি অবস্থা। ছোট বউ যে গাইস পাগল হয়ে রয়েছে, ফ্যান দেখলেই বুঝে যায়। লজ্জায় পড়ে গেলাম ফ্যানের দিকে, ফ্যান তো তুইলা, ক্যামেরা তুইলা। এত ময়লা নিয়ে ঘুমাও কেমনে, তোমার চেহারার মতো অবস্থা পুরা। ফ্যান তো ময়লা কেন? নিজে পরিষ্কার করতে পারেন না, আবার বলেন কেন? আমি পরিষ্কার করবো কেন? তোমার রুম আমি পরিষ্কার করবো? আমি ভার্সিটির ক্লাস করবো, 2 বউ সামলামো, আবার আজকে না মাত্র গেলেন ভার্সিটির ক্লাস করতে। তো আগে প্রিপারেশন ছিল না? ভার্সিটির ক্লাস করবো, 2 বউ যন্ত্রণা সামলামো, তারপরে এই ফ্যানও নাকি আমার পরিষ্কার করতে হবে। ফ্যানটার অবস্থা কি? সেই ছোট বউ, সেই পরিষ্কার করে ফ্যান ব্যাটারও পরিষ্কার করে। হ্যাঁ। আচ্ছা যাই হোক, এবার গাইস ফ্যানটা দেখেন, এই যে স্টার্ট দিবে, তো উপরের ফ্যান চাললেও একটা আওয়াজ হয়, এটা একটু আওয়াজ হবে না। একদম সামনে থাকি, শুরু করো, 3-এ দাও, হাই স্পিডে দাও। দেখছেন গাইস, স্টার্ট নিচে কোনো আওয়াজ নাই। আর এই যে পুরা ফ্যান ফুল স্পিডে চলতেছে, অনেক বাতাস, কিন্তু আওয়াজ নাই দেখা মনে হয় বাতাস নাই, ঠিক না ছোট বউ? মনে হয় না যে বাতাস নাই? বলো ফ্যানটা রিভিউ দাও। হ্যাঁ, ফ্যান নিয়ে তো বড় ফ্যানের কোম্পানিটা মন খারাপ করবে, যদি এটা কোনো প্রমোশনাল ভিডিও না, নিজের টাকাতে আনছি। বলো ফ্যানের, মানে ফ্যানটার গাইস আওয়াজ কম দেখে মনে হয় বাতাস কম। তুমি ফ্যানের সামনে আসো, বাতাসটা দেখাই, চুলগুলো উড়াও একটু। বুঝা যাইতেছে তো আপনার পাঞ্জাবি সব উঠতেছে। আচ্ছা গাইস, আমি তো লুঙ্গি পরা, ওইদিকের ক্যামেরা না ঘুরাই। তো ফ্যানটা ফুল স্পিডে ঘুরতেছে, এটার আর কি কোনো নয়েজ নেই, একদমই কম নয়েজ। স্ট্যান্ড ফ্যানের যে আওয়াজ, তো এই ফ্যানটার এত দাম হওয়ার কারণ হচ্ছে এই লো নয়েজ আর বাতাস অনেক বেশি। আর মানে বডিটা হচ্ছে, পাখাগুলো হচ্ছে মেটাল বডির। আর কালারটা কেমন, ফ্যানটা ওভারঅল কেমন লাগলো এটা আগে কমেন্ট করে জানান। লুকিং কেমন, সৌন্দর্য কেমন? ফ্যান বাতাসের কারণে আমার কথা বোঝা যাবে না, তাই একটু জোরে বললাম। আরেকবার বলি, ফ্যানটা গাইস কেমন সুন্দর লাগলো, দেখতে কেমন, এটা একটু কমেন্ট করে জানাবেন। উপর নিচ করো, কেমনে করো, উঠাও, উপরের দিকে উঠাও একটা ফ্যান, কেমন, আবার নামাও, আবার নামাও। হ্যাঁ গাইস, এটা অনেক ঘুরানো যায়, আর এদিক দিয়ে হাইটও অ্যাডজাস্ট, নিচের এটা ঘুরে হাইটও অ্যাডজাস্ট করা যায়। তো এখন হচ্ছে আসল কথাটা বলি, এটার দাম 15,000 টাকা হচ্ছে দেওয়া, ঠিক আছে? তো 15,000 রাখে নাই, এটার দাম রাখছে হচ্ছে 12,000 টাকা। আমাদের টোটাল ডেলিভারি সব কিছু সহ 12,000 টাকা খরচ পড়ছে। তো ডিসকাউন্ট পাইছি, এটা ডিসকাউন্ট সবসময় থাকে, সবাই পাইবেন। তো যাই হোক, ফ্যানটার নাম হচ্ছে KDH P40U, কেডিকে আর এই KDK P40U ইলেকট্রিক ফ্যান। যাই হোক, প্যাকেটটা একটু খোলো, ভিতরে কি আছে দেখি। তো ফ্যানটার তারটার সহ সব কিছুই প্রিমিয়াম একটা ভাইব। ভিতরে আর কি থাকবে ঘুম ছাড়া? এদিক দিয়ে অফ হয়ে গেছে। আচ্ছা গাইস, যাই হোক, ছোট বউকে এসি কিনে দিতে পারি নাই, তো ফ্যানটা কিনে দিছি। তো তোমার মতামত কি? এসি কিনে, এই তুমি ঝগড়াঝাটি বাদ দাও, মতামত দাও, ফ্যানটা কেমন লাগলো? আর ফ্যানটা গাইস এই যে দেখেন, গোল্ডেন পাখা, তারপর ব্ল্যাক আর গোল্ডেনের কম্বিনেশন। বলো এবার, বলো ফ্যানের রিভিউটা দাও, কি রিভিউ দিব আমি? কেমন লাগলো? ভালো। আর ঘুমাইতে পারবে না আরামে, ফ্যানটা এইদিকে দিবা, একদম মামে এইদিকে শুইবা পাতালে করে। ছোট বউয়ের খাটটা অনেক বড় খাট, এইভাবে শুইলেও আরামে শোয়া যায়, এইভাবে শুইলেও আরামে শোয়া যায়। তো যাই হোক, ফ্যানটা নিয়ে মেরে নিয়ে আরামে ঘুমাও, আমি বড় বউকে আনতে যাই। তো বলো এবার, বড় বউকে যে আনতে চাইতেছি, তোমার অনুভূতি কি? আমরা একদম লাস্ট মোমেন্টে আছি বড় বউকে আনতে যাওয়ার। তো তোমার শেষ কোনো কথা বলা থাকলে বলো। না, কোনো কথা নেই। বলো, তাকাও, ক্যামেরা তাকাও। কোনো কথা নাই তো। কেন কথা নাই কেন? কিছু বলো, বড় বউকে নিয়ে কিছু বলো। তোমার 6.5 মাস তো একা একা অনেক বড় বড় নিয়ে বদনাম করছো, বড় বউ তাই সেবার, তার কি বলবো, বড় বড় নিয়ে যা বলার তো বলেই ফেলছি। এবার তো বড় বউ এসে তোমার দৌড়াই দিবে। দেখ কি ধুলাইটা দেয় দেখি।
তোমার তো এসে তোমার যদি চুল ছিঁড়ে দেয়, আমি কি বসে থাকবো? তুমি মারামারি করার প্রিপারেশন নিছো? মারামারি করার প্রিপারেশন যাই হোক, আপনার বড় বউ যা সব দিকেই প্রিপারেশন নিয়ে রাখা লাগবে। সব দিকে প্রিপারেশন, তার মানে তুমি মারামারি করবা? আপনি বলতেছেন আপনার বড় বউ এসে নাকি মারামারি করবে, তা আমি কি বসে বসে আঙ্গুল চুষবো? তো বড় বড় নিয়ে, ওরে বাবারে কথার কি ধরন। যাই হোক, আমার আর কিছু বলার রুচি নেই। তো বড় বউকে আনতে যাচ্ছি, দোয়া করো সব কিছু যাতে ঠিকঠাক হয়। তো ওরে নিয়ে গেছে আর ভিডিও করে মুখ নষ্ট, মুখের ভাষা শুনছেন, তার কিছু বলতে চাই না। তো থাকো, ফ্যান নিয়ে আবার আরামে ঘুমাও। এসি কিনা দিতে পারি নাই, মনের মতো একটা ফ্যান কিনা দিয়ে গেলাম। আচ্ছা গাইস, যাওয়ার আগে ছোট বউর একটু খুশি করে দিয়ে যাই। এতক্ষণ লাইট ছিল না, ছোট বউর পাটা হয়তো কালো লাগতে পারে, এখন দেখেন একদম সাদা। আমার ছোট বউ কিন্তু ফিল্টার টিল্টার না, নর্মালি অনেক সুন্দর, অনেক বেশি ফর্সা। এই প্রশংসা করা লাগবে না, বড় বউরে আনতে যাবেন, বড় বউরে আনতে যান, নিজে শান্তিতে ঘুমান। আর পায়ে তো ফিল্টার দেওয়ার কিছু নাই, দেখেন পাপটা সবকিছু ফর্সা, অনেক সুন্দরী একটা মেয়ে মাশাআল্লাহ। কিন্তু মুখটুক শুকায় গেছে, হ্যাঁ, এই জন্য একটু খারাপ লাগতে পারে। 6 মাসে তো ধরেন বড় বউরে নিয়া কম মানে মাথা এই খাটাই নাই। আপনারা যাইতে বলছি না, আপনার যেটা কাজ আপনি সেদিকে যান। আচ্ছা, তো আমি যাচ্ছি, সাবধানে আমারে খুশি থাকো। করার জন্য আপনি বইসা নাই, ওটা খুব ভালো করেই বুঝা যাইতাছে। কেন বসে নাই কেন? আসছেন তো আমারে খোঁচা মারার জন্য। আপনার ফ্যান আপনি ওই যে বড় বড় আনার পরে নিয়ে চলে যাইন। না, ফ্যান নিব দরকার কেন? নেই আমার যে খোঁচা মারছেন কয়েকটা, যান। আমার চোখের এটা সামনে তোমার থেকে এসি কিনে যান। দিতে বলছে, এসি কিনার সামর্থ্য নেই, আমি ফ্যান কিনে দিছি, আমার যান, যেটা আপনি সামর্থ্য যান, ছিল। হইছে, আমার আমি কিন্তু এসি গাইস, আমার ফ্যানও লাগবে না, আপনি এখন যান, চুপ করেন, আমার সামনের একটা কথা বললেন না, যান। আমি কিন্তু গাইস এয়ার কুলার খুঁজছিলাম। তো এয়ার কুলার সবাই বলছে ভালো না, কেমন জানি আঠা আঠা হয়ে যায় ঘর। এয়ার কুলার থেকে ইস্টার্ন ফ্যানটাই বেস্ট। তো ইস্টার্ন ফ্যানটা এই জন্য ছোট বউয়ের জন্য নিয়ে আসলাম। অনেক সুন্দর হয়েছে ফ্যানটা, সামনাসামনি যে কি ভালো লাগে। হ্যাঁ হইছে না, এবার যান। আসো আসো, তুমি আসো। আরে আমার গরম লাগতেছে, আপনার ভিডিওর জন্য ফ্যান লাগাইতে পারতেছি না। লাগাও, ফ্যান লাগাতে কি হয়েছে, একটু মাইক্রোফোন, আমার দামি মাইক্রোফোন। পরে আবার বলবে যে আমার ভিডিওর নয়েজে সমস্যা করে দিছে, যান। আচ্ছা গাইস, আম্মুর ক্লিপটা অ্যাড করতে পারলাম না, কারণ ছাদে হচ্ছে আজকে বৃহস্পতিবার রাত, তো অনেক মিউজিক হইতেছে। আর আম্মু হিজাব ছাড়া ভিডিওতে আসে না জানেন, তো উনি কাজ করতেছে, দেখলেনই তো। তো আম্মুর এই জন্য আর আম্মুর থেকে শেষ বিদায়ের ভিডিওটা আর নেওয়া হইলো না। তো এখন মূল কথা হচ্ছে বড় বউকে আমি কখন আনতে যাব। আমার প্ল্যান ছিল হচ্ছে সকাল সকাল চলে যাব, আর জুমার নামাজের পরে সেখানে হচ্ছে উপস্থিত থাকব, মানে আলোচনা করব, দুপুরে সেদিকে খাওয়া দাওয়া যাই হোক যা করার করব। কিন্তু এখন প্ল্যানটা একটু চেঞ্জ আসছে, আমার শরীরটা অনেক বেশি খারাপ। তো সব কিছু মিলে আমার মাথা প্রচুর, আমার দেখে বোঝা যাইতেছে না, কিন্তু আজকে ক্লাস করে আইসা সব কিছু মিলে আমার আর কি অনেক খারাপ অবস্থা। তো আমি রেস্ট নিয়ে ইনশাল্লাহ বাড়িতে হয়তো সকাল 10টা বা জুমার নামাজের পর বের হব, এমন হইতে পারে। রাত্রে ইনশাল্লাহ সন্ধ্যার পরে ওই জায়গায় উপস্থিত থাকলে তারপরে হচ্ছে রাতের 11টা-12টার বাসে উঠে আমরা ব্যাক করব। তো যাই হোক, মূল কথা হচ্ছে বড় বউকে আমি কালকে এদিক থেকে জুমার নামাজ পড়ে যাইতে পারি, বা সকালে যদি শরীর ভালো লাগে সকাল সকালে বের হবো। তো সেটা আপনারা দেখতেই পাবেন কখন যাই। এখন আর এক্সট্রা কথা বলে লাভ নাই, আজকের ভিডিওটা আমি এই জায়গায় শেষ করি। আজকে শেষ ভিডিও বড় বউকে ছাড়া, কালকের ভিডিও হচ্ছে বড় বউকে আনতে যাব। একেবারে কালকে হয়তো আমার ভিডিও দেওয়াই হবে না, কারণ বড় বউকে আনতে যাব, তারপর ফিরে আসবো, পুরাটা হচ্ছে একটা ভিডিও। তো একটা ভিডিও এটা ইনশাল্লাহ হয়তো শনিবারে দেখবেন, বা চেষ্টা করব। কালকে তো সম্ভব না কোনোভাবে, ভিডিও এডিট করবো, রাস্তায় বসে কি আর করা যাবে কি না, আর ওইদিকে বসলে কি না কি হয়। তো সব কিছু ইনশাল্লাহ যতটা পারি ভিডিও করে রাখার চেষ্টা করব। আজকের ব্লগটি পর্যন্তই। সবাই এবার বড় বউয়ের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। বড় বউয়ের জন্য কি আমি কষ্ট করতেছি, আমার জন্য সবাই সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।